অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে সুপারিশ জমা দেবে কমিশন। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াদ সহ ৬ সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। এর আগে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি জামায়াত সহ প্রথম ধাপে ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করেন। এর ২ দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম, তবে এখনো সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত ১৫ ফেব্রুয়ারি। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, ঐকমত্য কমিশনের সদস্যরা এসেছেন কিনা জানাবেন। মাসুম, মাত্র বেশ কয়েক মিনিট আগেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তারা প্রবেশ করেছেন কিছুক্ষণ আগেই, এবং সেখানে মূলত আজকে যাবেন তারা হচ্ছে এই যে জুলাই সনদ দীর্ঘ একটি প্রক্রিয়া, আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে জুলাই সনদটি গঠিত হয়েছে, এরপর সেখানে রাজনৈতিক দলগুলো তারা স্বাক্ষর করেছেন। সেই জুলাই সনদটি আসলে কিভাবে বাস্তবায়ন করা যাবে বা করা হবে সেই প্রক্রিয়ারই কিছু সুপারিশমালা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজকে সরকার প্রধান ডক্টর ইউনুসের কাছে তারা হস্তান্তর করবেন। সেখানে মূলত কি কি পদ্ধতিতে বা কোন কোন পদ্ধতিতে এই জুলাই সনদটি কার্যকর করা যাবে, বাস্তবায়ন করা যাবে, সেই সব বিষয়গুলো তারা সেখানে তুলে ধরার কথা রয়েছে। এরপরে মূলত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই জুলাই সনদের উপরেই। সেখান থেকে হয়তো পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সেখান থেকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে হয়তো সিদ্ধান্ত গ্রহণের একটি কথা রয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখান থেকে পরে সেই আদেশের উপরেই মূলত গণভোটে যাবে এই জুলাই সনদের প্রস্তাবনাটি, এবং সেখান থেকে আসার পরেই মূলত এর বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবে সুপারিশ করেছে হয়তো সেখান থেকে এর বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানা গেছে। আপনি যদি জানেন, এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিছুটা রাজনৈতিক সংকট ছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা সংশয় কিংবা তাদের মধ্যে কিছুটা সন্দেহ কাজ করেছিল। সেই সন্দেহের জায়গা থেকেই কিন্তু এখনো পর্যন্ত গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি এনসিপি কিন্তু এখনো পর্যন্ত সেই জুলাই সনদে স্বাক্ষর করেনি। তারা বলছে যে এই জুলাই সনদটি বাস্তবায়নের প্রক্রিয়া যদি তারা না জানে, সরকারের পক্ষ থেকে যদি সেটি না জানানো হয়, প্রকাশ না করা হয়, তবে কিন্তু তারা স্বাক্ষর করবেন না। তো সেই জায়গা থেকে হয়তো সেই সকল শঙ্কা সংকটেরও আজকে সমাধান হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতেই জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি তুলে দেওয়ার মাধ্যমেই। তো রাব্বি, এই ছিল এখান থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।